দাও দাও করে জ্বলছে অস্ট্রেলিয়ার প্রধান তেল শোধনাগার। যুদ্ধের আগুনে কেন উত্তাপ তেলের বাজার? হরমুজ প্রণালী নিয়ে নতুন প্রস্তাব ইরানের, যুক্তরাষ্ট্র কি করবে? ইসরায়েল লেবানন নিয়ে ট্রাম্পের রহস্যময় ঘোষণা। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। অস্ট্রেলিয়ার জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয়। মেলবোর্নের কোরিও এলাকায় ভিভা এনার্জি তেল শোধনাগারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 13 ঘন্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর ফলে দেশজুড়ে চরম জ্বালানি অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে জিলং শহরের কোরিও এলাকায় ভিভা এনার্জি তেল সংশোধনাগারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বুধবার মধ্যরাতে বিস্ফোরণের পর এই আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা এতই বিশাল ছিল যে পুরো এলাকা মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢাকা পড়ে। টানা 13 ঘন্টা দাউ দাউ করে আগুন জ্বালার পর বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় কর্মরত ও কর্মীকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই অগ্নিকাণ্ড পুরো অস্ট্রেলিয়ার জন্য বড় ধরনের বিপদ ডেকে এনেছে। এই শোধনাগারটি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি এবং পুরো দেশের প্রায় 10% জ্বালানি সরবরাহ নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে জানিয়েছেন, আগুনের ফলে পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ডিজেল ও জেট ফুয়েল উপাদান সীমিত আকারে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। অস্ট্রেলিয়া এমনিতেই ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের চাপে ছিল। এমন পরিস্থিতিতে দেশের প্রধান এই শোধনাগারে বিপর্যয় রাষ্ট্রটিকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হলেই কেন অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ব তেলের বাজার? ইরান বা ইসরায়েলের দ্বন্দ্বে কেন সাধারণ মানুষের পকেটে টান পড়ে? এর উত্তর লুকিয়ে আছে পারস্য উপসাগরের মাটির নিচের এক অবিশ্বাস্য ভূতাত্ত্বিক রহস্যে। পৃথিবীর মাত্র 3% ভূভাগ কিভাবে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড হয়ে উঠল, তা নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন। ইরান বা ইসরায়েলের উত্তেজনায় কেন সাধারণ মানুষের পকেটে টান পড়ে? এর মূলে রয়েছে পারস্য উপসাগরের মাটির নিচে এক অবিশ্বাস্য ভূতাত্ত্বিক রহস্য। পৃথিবীর প্রায় 3% ভূপৃষ্ঠের নিচে জমা আছে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং 40% গ্যাস। এখানে 30টিরও বেশি সুপার জায়ান্ট তেল ক্ষেত্র রয়েছে, যার এক একটিতে মজুদ আছে অন্তত 500 কোটি ব্যারেল তেল। সৌদি আরবের ঘাওয়ার কিংবা ইরানের জাগ্রস অঞ্চলের উৎপাদন ক্ষমতা রাশিয়া বা আমেরিকার সেরা খনিগুলোর চেয়েও অনেক গুণ বেশি। কোটি কোটি বছর ধরে টেকটনিক প্লেটের সংঘর্ষ আর প্রচণ্ড চাপে মাটির নিচে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে বিশাল সব তেলের গম্বুজ। প্রকৃতির এই অনন্য কারুকাজই মধ্যপ্রাচ্যকে পৃথিবীর জ্বালানি ভাণ্ডারে পরিণত করেছে। 1 শতাব্দী ধরে তেল উত্তোলনের পরও বিজ্ঞানীদের দাবি এখনও প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল অনাবিষ্কৃত রয়েছে। এই অফুরন্ত কালসোনার কারণেই মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবারে নতুন সমীকরণ। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নতুন শর্ত দিল তেহরান। ওমান অংশ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার প্রস্তাব দিলেও বিনিময়ে ওয়াশিংটনকে মেনে নিতে হবে ইরানের সব দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া হরমুজ প্রণালী নিয়ে এবার নতুন প্রস্তাব দিল ইরান। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনীর বিরুদ্ধে হরমুজ প্রণালীকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তেহরান। নতুন প্রস্তাবে হরমুজ প্রণালীর একাংশ ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে দেশটি। তবে ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকলেই এই শর্ত বাস্তবায়ন করবে ইরান। ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান অংশ ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে হামলা চালাবে না তেহরান। কিন্তু এর আগে যুক্তরাষ্ট্রের অবশ্যই ইরানের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানির মোট সরবরাহের প্রায় 1/4 পরিবহন করা হয়। সার, রাসায়নিক ও অন্যান্য পণ্যের পরিবহনের জন্যও এ প্রণালী গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইরান। তেহরানের অনুমতি ছাড়া কাউকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি ব্যবহার করতে দেওয়া হয়নি। ফলে বৈশ্বিক তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়ে। এতে চাপে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই হরমুজের দখল নিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এর জেরে যুক্তরাষ্ট্রের ব্লকেড কার্যক্রম শুরু হয়েছে হরমুজ প্রণালীতে, যা প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালীতে নতুন করে আরও একটি শর্ত জুড়ে দিতে যাচ্ছে তেহরান। 34 বছরের দীর্ঘ অচলাবস্থা ভেঙে এবারে নাটকীয় মোড় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা বিশ্বকে চমকে দিয়েছে।
আজ প্রথমবারের মতো সরাসরি ফোন আলাপে বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। একদিকে যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযান আর হিজবুল্লাহর পাল্টা হামলায় রণক্ষেত্র উত্তপ্ত, ঠিক তখনই হোয়াইট হাউসের এই বিশেষ উদ্যোগ কী বার্তা দিচ্ছে দেখুন প্রতিবেদনে। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখনই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকে চমকে দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক ঐতিহাসিক উদ্যোগের কথা জানান। 34 বছরের অচল অবস্থা ভেঙে আজ প্রথমবারের মতো সরাসরি ফোনালাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের নেতারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার নজর ঘুরল ইসরায়েল ও লেবানন ইস্যুতে। তার ভাষ্যমতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এই তিক্ততা নিরসনে কিছুটা স্বস্তি ফেরানোর চেষ্টা করছেন তিনি। এদিকে কূটনৈতিক এই আশার আলো দেখা গেলেও মাঠ পর্যায়ে কাটেনি যুদ্ধের রেশ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের পরিধি ক্রমশ বাড়ছে, যাতে এরই মধ্যে 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জবাবে গত 24 ঘন্টায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 39টি হামলার দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে নেতানিয়াহু যখন লেবাননের দক্ষিণ সীমান্তে সেনা অভিযান বাড়াচ্ছেন, অন্যদিকে তখনই লেবাননের সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্র করে টেকসই শান্তির পথে হাঁটতে চাইছে। বিপরীতে লেবানন সরকার চাইছে দ্রুত যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার। এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতাদের এই ফোনালাপ সত্যি কি কোনো টেকসই শান্তির পথ তৈরি করবে, নাকি কেবলই আনুষ্ঠানিকতা? এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।